নিরামিষ দিনে কাঁকরোল যদি একবার এইভাবে বানিয়ে নেওয়া যায়, গরম ভাত তৃপ্তি করে খেতে কোনো রকম কিন্তু ডালেরও দরকার পড়ে না। শুধু কাঁকরোল দিয়েই অনায়াসে কিন্তু পুরো খাবারটা শেষ করে দেওয়া যায়। তো তার জন্য লাগবে হচ্ছে কাঁকরোল। আমি আমার পরিমাপে 4টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলটার কাঁটাগুলোকে ছাড়িয়ে গোল গোল করে পিস পিস করে কেটে নেব। তো কাটা হয়ে গেল, আমি এটাকে একবারে ধুয়ে রেডি করে নিয়েছি একটা থালার মধ্যে। কতটা মোটা করেছি তোমরা হয়তো বুঝতে পারছো, তবুও দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম মোটা করে এগুলোকে কাটবে, তাহলে বানাতে সুবিধা হবে, ভাঙবেও না, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। কাটা যতটুকু ছাড়ানো যায় ঠিক ততটুকু ছাড়িয়ে নেবে। তো ধুয়ে একবারে রেডি করে যেহেতু নিয়েছি, তার জন্য এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে এগুলোকে আমি ভেজে নেব। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি এটাকে সাইডে সরিয়ে একটা মশলা রেডি করছি। মশলা কিন্তু খুব বেশি মশলার এটার মধ্যে দরকার পড়ে না। আমি ছোট চামচের 1 চামচ সাদা শস্য দিয়েছি, 1 চামচ পোস্ত দিয়েছি, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর হচ্ছে একটুখানি নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়াটা দেওয়ার জন্য খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের হাতের কাছে যদি নারকেল কোড়া না থাকে, সেক্ষেত্রে কয়েকটা কাজু বাদামও কিন্তু দিতে পারো, সেক্ষেত্রেও খেতে বেশ ভালোই লাগে। তো আমি এই মশলাটাকে রেডি করে নেব, আর এদিকে কাঁকরোলটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিলাম। এই রান্নাটা তৈরি করতে যতটা তেল লাগবে আমি পুরো তেলটাই একবারে দিয়েছি। তো তেলটা কিন্তু সর্ষের তেল লাগবে। সর্ষের তেলে রান্না করলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। তার জন্য আমি আমার পরিমাপে তেলটা এখানে দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে, কারণ অনেকগুলো কাঁকরোলগুলো ভাজা করতে একটু কড়াইতে তেলটা ছড়িয়ে দিলে কাঁকরোলগুলো ভাজা করতে সুবিধা হয়। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিলাম সাদা জিরে। তোমরা কিন্তু কালো জিরের ব্যবহারও করতে পারো। জিরেটা যখন হালকা ভাজা হয়েছে তখন আমি সব কাঁকরোলগুলো কিন্তু একে একে দিয়ে দিলাম, কারণ কাঁকরোল ভাজার সময় ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তার জন্য সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে পুরো কাঁকরোলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। কাঁকরোল ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ভাজার সময় যেন হালকা সেদ্ধও হয়ে যায়, মানে 50% সেদ্ধ যেন হয়ে যায়, সেটাও কিন্তু খেয়াল করতে হবে। তার জন্য প্রয়োজনে তোমরা একটু ঢেকেও কিন্তু কাঁকরোলটাকে ভেজে নিতে পারো। তাহলে কাঁকরোলটা খুব সুন্দর ভাজা হবে, কাঁচা গন্ধ থাকবে না, আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এটা অবশ্যই খেয়াল করবে। তো দেখো আমি একটুখানি ঢেকে দিয়ে 5 মিনিট মতন কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। সবগুলো কাঁকরোল কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে কাঁকরোলগুলোকে আগে ভালো করে ভেজে নেবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কাঁকরোলটা ভাজা হয়ে গেল। এবার আমি এখানে একটুখানি নারকেলের দুধ দিলাম। নারকেলের দুধটা না হাতের কাছে থাকলে অন্য কোনো লিকুইড দুধেরও কিন্তু ব্যবহার করতে পারো। তো নারকেলের দুধটাকে দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম শস্য আর পোস্ত নারকেল দিয়ে, সেটাকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ, হলুদ, আর হচ্ছে এখানে জিরের গুঁড়ো দিলাম ছোট চামচের 1/2 চামচ মতন। জিরের গুঁড়োটাকে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই খাবারটা যেহেতু নিরামিষ খাবার, তার জন্য স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটুখানি চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু খাবারটা এই পর্যন্ত এসেও কিন্তু শেষ করতে পারো, যদি তোমাদের কাঁকরোলটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যায়। এরকম সুন্দর মাখো মাখো করেও কিন্তু খাবারটা তোমরা খেতে পারো। তো আমি আর আজকে এইভাবে করব না, যেহেতু দুপুরের খাবার, আর আমি আগেই বলেছি আমি এইভাবে তৈরি করব, যেভাবে তৈরি করলে দুপুরে খাবারে আর কোনো রকম ডালের দরকার পড়বে না। তো তার জন্য আমি একটু ঝোল ঝোল করে এটাকে তৈরি করব। তো 2 বাটি মতন জল খুন্তিটাকে ধুয়ে ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম। জলটা কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে, এটা অবশ্যই খেয়াল করবে। তো 2 বাটি জল আমি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম সব কাঁকরোলগুলো, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢেকে 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নেব। কারণ কাঁকরোলটা তো পুরো সেদ্ধ হয়নি ভাজার সময়, আর 50% সেদ্ধ হওয়ার বাকি ছিল। তো আমি আরও 5 থেকে 7 মিনিট একটুখানি ঢেকে দেখো রান্নাটাকে করে নিয়েছি। কাঁকরোলও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার নামানোর আগে তোমরা একটুখানি কাঁচা সর্ষের তেলের ব্যবহার করতে পারো, আবার একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘিয়েরও কিন্তু ব্যবহার করতে পারো। তো আমি সর্ষের তেলটা দিলাম না, একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। খুব সহজে রান্নাটা তৈরি করা যায়। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতে দারুণ সুস্বাদু। নিরামিষ দিনে কাঁকরোল যদি একবার তোমরা এইভাবে তৈরি করে নিতে পারো বন্ধুরা, তোমাদের খাবারে সত্যি তোমরা তৃপ্তি করে খেতে পারবে। আর দুপুরের খাবারে যদি এরকম ঝোলঝোল করে একটু তৈরি করে নিতে পারো, তোমাদের খাবারে কিন্তু আর ডালেরও দরকার পড়ে না। দারুণ লোভনীয় একটা খাবার। যারা খেয়েছো তারা তো জানো এই খাবার কতটা সুস্বাদু। যারা এখনও খাওনি তাদেরকে অনুরোধ করব, একবার এই লোভনীয় খাবারটা বিশেষ করে নিরামিষ দিনে একবার তৈরি করে খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজার।
তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে প্লিজ আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছে তাদেরকে তো আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আবারও বলছি, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। খুব সামান্য মশলায় এই পুরোনো দিনের খাবারটা একবার তৈরি করে খেয়ে দেখো, অনেক মজা পাবে।